যে রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। আজকের এই ভিডিও আপনাদের কিন্তু ভাগ্য বদলে দিতে পারে। আগামী 19-20 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল 20 এপ্রিল থেকে শুরু করে 25-26 এপ্রিলের মধ্যে চন্দ্রের যে বিশেষ গোচর পরিবর্তন থাকতে চলেছে, যেটা আপনাদের রাশি অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ ট্রানজিট হতে চলেছে, যা আপনার ভাগ্য বদল করতে পারে। 6টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর আপনারা পেতে চলেছেন বা পেতে পারেন। সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করবেন যে রাধে রাধে, অথবা আপনি আপনার মতো করে অবশ্যই কমেন্ট করুন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। তুলা রাশি, রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। আপনার সাপেক্ষে বর্তমানে যে চন্দ্রের গোচরে প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনার সামাজিক ক্ষেত্রে বলুন, কাজের জায়গায় বলুন, সেখানে আপনার নাম, যশ, খ্যাতি বৃদ্ধি পাওয়ার প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার কাজের জায়গায় যদি টাকা পয়সা আটকে রয়েছে কিংবা কোনো ডিল করেছেন কিন্তু সেখান থেকে আপনি অর্থটা প্রাপ্তি করতে পারছিলেন না, ওটা কিন্তু আপনার প্রাপ্তি ঘটতে পারে। এছাড়া আপনার কোনো না কোনো জায়গা থেকে হঠাৎ অর্থ আসার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার এক্সট্রা ইনকাম যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে লক্ষ্য করা যাচ্ছে। এমনকি আপনার ফাটকা ইনকাম হওয়ার সম্ভাবনাও খুব ভালো রয়েছে। তুলা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা নতুন ব্যবসা শুরু করবেন প্ল্যান করেছেন, যদি এমনকি আগামী 4-5 দিনের মধ্যে যদি কোনো ব্যবসা রানিং বা স্টার্ট করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, আপনারা নিঃসন্দেহে করতে পারেন। সে জায়গায় কিন্তু অত্যন্ত ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনার রাশি সাপেক্ষে চন্দ্র ঠিক অষ্টমে গোচর করছে। তবে আপনার অষ্টমে রয়েছে স্বয়ং শুক্রদেব, আর তার নিজের রাশিতে থাকার কারণেই কিন্তু এই ব্যবসায়িক উন্নতি বা আর্থিক সহযোগিতা, আর্থিক সাপোর্টটা কিন্তু পাবেন। তবে চন্দ্র অষ্টমে যেটা রয়েছে আপনার হেলথ ইস্যু কিন্তু দিতে পারে। আপনার মাঝে মধ্যে অল্পতেই জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগায় ব্যাপারটা হতে পারে, কিংবা কারোর ক্ষেত্রে ছোটোখাটো দুর্ঘটনাও ঘটতে পারে, তাই ধ্যান রাখবেন। অর্থ ক্ষতি ও সম্ভাবনা থেকে যায় চন্দ্রের কারণে। এটা 2-3 দিনের ব্যাপার, তারপরে কিন্তু চন্দ্রের আবারও পরিবর্তন হবে, তখন কিন্তু ব্যাপারটা আলাদা রকম হবে। এই 2-3 দিন একটু আপনি নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের একটু ধ্যান রাখুন, তাহলেই দেখবেন ওভারঅল অনেকটাই সুফল প্রাপ্তি কিন্তু করতে পারবেন। তবে সপ্তমে সূর্যের প্রভাবটা কিন্তু আপনাকে কিন্তু অত্যন্ত পজিটিভ এবং সাপোর্টিভ থাকছে। আপনার নাম, যশ, খ্যাতির বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার কাজের জায়গায় সিনিয়র যারা রয়েছে বা বস বা আপনার আপার লেভেলে যারা রয়েছে, তাদের সহযোগিতা আপনি কিন্তু খুবই ভালোভাবে পেতে চলেছেন বা পেতে পারবেন, সেই সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। ভাগ্যের জায়গায় আপনার ফুল সাপোর্টিভ রয়েছে, কারণ ভাগ্যাধিপতি স্বয়ং বৃহস্পতিদেব আপনার ঠিক সপ্তমে রয়েছে। যে সমস্ত কাজগুলো আপনার দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সেই কাজগুলো এবার কিন্তু ধীরে ধীরে করে এগাতে শুরু করবে এবং কাজগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা অনলাইন মার্কেটিং, ম্যানেজমেন্ট কিংবা কোনো বড় দায়িত্ব পেয়েছেন, তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো। আপনারা সেই জায়গায় নিজের নামটাকে কিন্তু বেশ ফুটিয়ে রাখতে পারবেন, বা আপনার নাম যশ বাড়াতে কিন্তু অত্যন্ত প্রবল ভালো সুযোগ রয়েছে। আজ আপনি আপনার খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখুন, মানে আজ থেকে কয়েকটা দিন বিশেষ একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে। আর যদি আপনার অলরেডি কোনো শারীরিক সমস্যা ছিল বা অলরেডি দেখা দিয়েছে কোনো ছোটোখাটো সমস্যা, তাহলে বলবো বিষয়টাকে উপেক্ষা করবেন না, তা যথাযথ তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। কারণ এই মুহূর্তে শনি মঙ্গল ঠিক ষষ্ঠ ঘরে রয়েছে, যেটা কিন্তু একে অপরের শত্রু। সেই জায়গায় কিছুটা সমস্যা বাড়াতে পারে। কারোর কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা জায়গায় সমস্যা তৈরি করতে পারে, তাই একটু ধ্যান রাখুন সেই বিষয়টা যাতে বাড়াবাড়ি বা সেই বিষয়টা থেকে যদি নিজেকে দূরে রাখা যায়, তাহলে কিন্তু বেশ ভালো হবে। যিনারা অনেক দিন ধরে কোনো
পারিপার্শ্বিক কোনো আইনি ঝামেলায় জড়িয়ে রয়েছেন, তাদের সেই ঝামেলাটা কিন্তু খুব শীঘ্রই মিটে যাবে। সে জায়গায় কিন্তু সময়কাল যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে। মায়ের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পাবেন, সেই সম্ভাবনা খুব ভালো রয়েছে। যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজ করবেন ভাবছেন, করতে পারেন। ব্যাংক লোন নিতে চাইছেন, নিতে পারেন, তবে ঋণের জায়গাটা একটু সতর্ক থাকুন। কোনো ক্ষেত্রে এমনটা লক্ষ্য করা যেতে পারে আপনি কোনো ঋণ নিয়ে সমস্যায় পড়ে গেছেন, ঋণটা পরিশোধ করতে আপনার জন্য সমস্যাদায়ক হয়ে উঠতে পারে, তাই এই বিষয়টাও মাথায় রাখতে হবে। কাজকর্মের জায়গায় পরিবর্তন সম্ভাবনা অত্যন্ত প্রবল। কাজের জায়গা পরিবর্তন, পরিবর্তন, কিছু না কিছু একটা পরিবর্তন সম্ভাবনা রয়েছে আগামী 5 থেকে 6 দিনের মধ্যে। তুলা রাশি জাতক-জাতিকাদের জীবনে পরিবর্তনটা আসবে। যিনারা খাওয়া দাওয়া অনেক বেশি সমস্যায় ভোগেন, তাদের বলবো অবশ্যই ধ্যান রাখতে। সামান্য সমস্যা আপনাকে কিন্তু অনেক বড় রকম মেডিকেল ইস্যুর মধ্যে ফেলতে পারে, খেয়াল রাখুন। পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, সে ব্যাপারেও কিন্তু আপনাকে বলবো একটু বিশেষ ধ্যান রাখুন, তাহলে ভালো হয়। পরিবারে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, ধ্যান রাখুন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বা সন্তানের দিক দিয়ে সময়কাল যথেষ্ট ভালো থাকছে, সেখানে সাপোর্ট আপনি ভালো পাবেন। এছাড়া যিনারা অনেক দিন ধরে কোনো রকম ফ্যামিলি প্ল্যানিংয়ের চেষ্টা করছেন, সাপোর্ট তেমন পাচ্ছেন না বা আপনাদের সময় সেরকম কাটছে না, তাদের বলবো এই সমস্যাটা থাকছে। এটার কারণ হচ্ছে রাহু আপনাদের সাপেক্ষে ঠিক পঞ্চমে রয়েছে, তাই এই নেগেটিভিটির প্রভাব কিন্তু লেগে থাকতে পারে। তাই ধ্যান রাখুন, সতর্ক থাকুন। কিছু শত্রুদের ঝামেলায় আপনি কিন্তু সমস্যায় পড়ছেন, লক্ষ্য করা যাচ্ছে। শত্রু ঝামেলা থেকে নিজেকে বিরত রাখুন। শত্রুদের সাথে কোনোভাবে তর্কে জড়াবেন না, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন। যদি সমস্যা থাকে ডাক্তারের পরামর্শ অবশ্যই মেনে চলুন। আপাতভাবে পরিস্থিতি মোটামুটি ঠিকঠাক, তবে প্রত্যেকের জন্মছক যেহেতু আলাদা, তাই সবার জন্য একই ফলাফল কাজ করবে কিন্তু এটা সম্ভব নয়। বর্তমানে ট্রানজিট অনুপাতে কিন্তু এই ফলগুলো ঘটতে পারে, সেটা নিয়ে আলোচনা করলাম। এবার আপনি আপনারটা দেখবেন, একটু বুঝে চলবেন। যে সুযোগগুলো বললাম সেগুলো কিন্তু পেতে পারেন, তাই সেগুলো সদ্ব্যবহার যদি আপনি করে নিতে পারেন সঠিক সময়, অবশ্যই আপনি লাভবান হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব, অথবা যে রাধে রাধে লিখে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তুলা রাশির জন্য আজকের ভিডিও এই পর্যন্ত।